প্রথম আলোর প্রধান শিরোনাম, ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য, বিদ্বেষ, দ্বন্দ্ব, জুলাই আন্দোলনের মামলা। 40টি মামলার পর্যালোচনা করে প্রকাশিত বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ইচ্ছেমতো আসামি বানিয়ে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ, পুরনো ক্ষোভ, দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধ থেকেও আসামি করা হচ্ছে। বিশ্লেষণী এই প্রতিবেদনটিতে বলা হয়, 21 মামলার আগে পরে লেনদেনের অভিযোগ রয়েছে, আর 19টি মামলায় রাজনৈতিক, পেশাগত অথবা পূর্বশত্রুতা থেকে আসামি করার অভিযোগ পাওয়া গেছে। এর পাশাপাশি চট্টগ্রামের 40টি মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 675 আসামির নাম বাদ দিতে বাদীর আবেদন। এতে বলা হয়, যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন, অনেক ক্ষেত্রে লেনদেনের অভিযোগও রয়েছে। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার খবরটিও বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রথা ভেঙে ভ্যাটিকানের বাইরে সমাহিত পোপ ফ্রান্সিস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা, সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী, আনুপাতিক নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী। কাশ্মীরে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনো কমেনি। এ নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে ছবি সহকারে প্রকাশিত খবরের শিরোনাম, নিয়ন্ত্রণ রেখায় আবার গোলাগুলি, আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। খবরটিতে বলা হয়, কাশ্মীরে সন্দেহভাজন হামলাকারীদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। গতকালও দুজনের বাড়ি ভাঙা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঘুষের টাকায় ঢাকায় প্লট, ফ্ল্যাট, স্ত্রীর কোটি টাকার সম্পদ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এলজিইডির প্রকৌশলী রাশেদুল আলমের ব্যাংক হিসাবে প্রায় 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে, আর এ ঘটনাটির অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করা হয়েছে। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই দুর্নীতির সঙ্গে ঠিকাদার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তার প্রতিষ্ঠানের অনেকেই জড়িত। দুদককে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করতে হবে, আর জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। সমকালের প্রধান শিরোনাম, চট্টগ্রামে গ্যাস সংকট, শিল্পে উৎপাদন ব্যাহত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 7 মাসে বন্ধ হয়েছে 50 কারখানা, উৎপাদন খরচ বেড়েছে 20%, বিনিয়োগ থমকে গেছে শতাধিক প্রতিষ্ঠানের। এতে আরো বলা হয়, দৈনিক গ্যাসের চাহিদা 312 থেকে 350 মিলিয়ন ঘনফুট, অথচ সরবরাহ হয় 280 মিলিয়ন ঘনফুট। ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত। এতে বলা হয়, দলটি এনসিসিতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকে চায় না, আর অন্তর্বর্তী নয় তত্ত্বাবধায়ক সরকার চায় জামায়াত। এর পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 2 মেয়াদ নয় 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এতে আরো বলা হয়, একদিন দায়িত্ব পালন করলেও একবার গণ্য হবে। বিএনপির মত টানা 2 মেয়াদ, আর জামায়াতও বলছে মেয়াদের কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আসছে বাজেট, শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাড়ছে। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় সুনামগঞ্জের হাওরে গর্ত ভরাট নিয়ে প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, মাটি না ফেলেই 24 কোটি টাকা বিল তোলার আয়োজন। এতে বলা হয়, 10 উপজেলায় কাজ করছে 4 ঠিকাদারি প্রতিষ্ঠান। অনিয়ম দুর্নীতির কারণে প্রকল্পের কাজ 20 ভাগও হয়নি। আর পানি উন্নয়ন বোর্ডের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় কৃষক ও এলাকাবাসী। পরিবেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভ্যাপসা গরমে কষ্ট কমছে না, তাপদাহে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি হতে পারে 2-1 দিনের মধ্যে। গ্রিড বিপর্যয় নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, গ্রিড বিপর্যয়ে 21 জেলায় বিদ্যুৎ ভোগান্তি। খবরটিতে বলা হয়, গ্রিড বিপর্যয়ের কারণে গতকাল 2 ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল খুলনা, বরিশাল বিভাগ ও ফরিদপুর সহ 21 জেলার অনেক এলাকা। এতে প্রচণ্ড গরমে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভারতের ধরপাকড় নিয়ে আরেকটি খবর, ভারতের গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক। যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই অভ্যুত্থান সহ 15 বছরে গুম খুনের 2450 মামলা, আসামি 1168 জন পুলিশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আসামি তালিকার বেশিরভাগ শীর্ষ কর্মকর্তা পলাতক। আগাম তথ্য ফাঁস হওয়ায় কর্মস্থল থেকে পালিয়ে গেছেন অনেকে। শুধু চার্জশিট দেওয়াই তাদের লক্ষ্য নয় বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। ভারতের প্রতি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর হুঁশিয়ারি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিলাওয়াল ভুট্টোর হুঁশিয়ারি, হয় সিন্ধুর পানি বইবে নয় ওদের রক্ত। দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে প্রকাশিত এই খবরটিতে বলা হয়, কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি, পাকিস্তানে ভারতের ওয়াটার সার্জিক্যাল অ্যাটাক, হামলা নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে সম্মত পাকিস্তান।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতে ইসলামীর বৈঠক ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, দুবারের বেশি প্রধানমন্ত্রী চায় না জামাত। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদে পরিবর্তন নয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সুবিধাভোগী কমছে 4 লাখ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মূল্যস্ফীতির প্রভাবে গত 2 বছরে অতি দরিদ্র হয়েছে 38 লাখ লোক। বড় একটি অংশ এই কর্মসূচির বাইরেই থেকে যাচ্ছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি দুঃখজনক খবর, মার্চে সংঘবদ্ধ ধর্ষণ, জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, নীরবে ডুবছে পুঁজিবাজার, আস্থাহীনতায় সংকট বাড়ছে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 9 কার্য দিবসে সূচক কমেছে 229 পয়েন্ট, সূচক 5000 পয়েন্টের নিচে লেনদেন তলানিতে। আর 1 সপ্তাহে বাজার মূলধন কমল 13,000 কোটি টাকা। এ পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফিরে দেখা 1/11, তারেক রহমানের উপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অন্তিম শয়নে পোপ, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা। দেশের বিভিন্ন স্থানে অপহরণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 1 মাসে 83 অপহরণ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এসব অপহরণের উদ্দেশ্য মূলত জিম্মি করে মুক্তিপণ আদায়। অপহরণ থেকে বিদেশিরাও রেহাই পাচ্ছেন না। বেশিরভাগ ঘটনায় জড়িতরা গ্রেপ্তারও হচ্ছে না। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, 2000 কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক। প্রতিবেদনটিতে বলা হয়, চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় 10টি বিল পায়নি ঠিকাদার। অর্থ ছাড় করাতে 4 দফা নিষ্ফল বৈঠক, কারণ জানতে দেওয়া হবে চিঠি। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 97.3% এবং অর্থনৈতিক অগ্রগতি 88.8%। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির গতকাল বৈঠক হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক। এ বৈঠকে 2 দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিরূপ আবহাওয়া, লিচুর রাজধানীতে ফলন বিপর্যয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ঈশ্বরদীতে অর্ধেকের বেশি গাছে মুকুল আসেনি, ঝরে পড়ছে গুটি। এবার ফলন 70% কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভারত পাকিস্তান যুদ্ধের তোপ, সীমান্তে ফের গোলাগুলি। খবরটিতে বলা হয়, ঘটনার আন্তর্জাতিক তদন্ত চায় ইসলামাবাদ, পাকিস্তানিদের ফেরত পাঠানোর নির্দেশ দিল্লির, আর মধ্যস্থতা করতে চায় ইরান, সৌদি আরব। এর পাশাপাশি প্রকাশিত খবর, দক্ষিণ এশিয়া মহাসংকটে। রাজনীতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। খবরটিতে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আর দ্রুত রোডম্যাপ ঘোষণা করে শঙ্কা দূর করার তাগিদ সমমনাদের। কালবেলার প্রধান শিরোনাম, দলীয় কোন্দলে রক্তাক্ত রাজনীতির মাঠ, নেপথ্যে আধিপত্য ও এলাকার নিয়ন্ত্রণ। প্রতিবেদনটিতে বলা হয়, 3 মাসে 136টি রাজনৈতিক দ্বন্দ্বের বলি 29 জন, নিহতদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। আর কোন্দলে জড়িয়েছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমনকি আওয়ামী লীগও। কাশ্মীর ইস্যু নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চায় ইরান, সীমান্তে ফের গোলাগুলি। রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচন ইস্যুতে ফের বিপরীত মেরুতে বিএনপি জামাত। প্রতিবেদনটিতে বলা হয়, শুরু থেকেই চলতি বছরের জুনে না হলেও ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপি সহ অধিকাংশ দল। গত সপ্তাহে জামাতের আমিরও বলেছেন, আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে। এরপর 1 সপ্তাহ না যেতেই গত শুক্রবার বলেছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। কারিগরি শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সারা দেশে বিক্ষোভ আজ, কারিগরি শিক্ষার্থীদের দাবির সমাধান কতদূর। রাজনৈতিক দল নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, বড় দলের ভোটে ভাগ বসাতে ছোট ছোট দল। প্রতিবেদনটিতে বলা হয়, নিবন্ধনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা দরকার, আর গণতান্ত্রিক পরিবেশ ফিরলে দলগুলো হারিয়ে যাবে। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ ঘিরে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যাংক খাত ছিল পতিত সরকারের রাজনীতির হাতিয়ার। এতে বলা হয়, ব্যক্তি গোষ্ঠী স্বার্থে আইন সংশোধনের সুশাসন দুর্বল, আর নতুন সংজ্ঞায় বাড়বে খেলাপি ঋণ।